তো ব্রেকস এর মধ্যে আর কয়েকটা টাইপস হতে পারে। যেমন যদি শু ব্রেকের কথা বলি, শু ব্রেক হতে পারে, তারপরে ব্যান্ড ব্রেক হতে পারে, ব্যান্ড এন্ড ব্লক ব্রেক হতে পারে, আরেকটা হতে পারে ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক। তো শু ব্রেকের মধ্যে আমরা দেখি সিঙ্গেল শু ব্রেক, সিঙ্গেল ব্যান্ড ব্রেক, সরি সিঙ্গেল ব্লক, তারপরে আছে হচ্ছে পিভটেড ব্লক, সিঙ্গেল ব্লক, পিভটেড ব্লক, আর হচ্ছে ডাবল ব্লক। ব্যান্ড ব্রেকের মধ্যে আছে সিম্পল ব্যান্ড ব্রেক, সিম্পল ব্যান্ড ব্রেক, তারপরে একটা আছে হচ্ছে ডিফারেন্সিয়াল ব্যান্ড। আচ্ছা, এই দুইটাই ব্যান্ড এন্ড শু ব্রেকের মধ্যে একটাই আছে, ইন্টারনাল এক্সপ্যান্ডিং এর মধ্যে একটাই আছে। তো এই কয়টা টাইপস আছে। তো এখন যদি আমরা একদম সিম্পল থেকে দেখি, তাহলে সিম্পল মানে এভাবে স্টেপ বাই স্টেপ যাবে। তো একদম সিম্পল হচ্ছে সিঙ্গেল ব্লক ব্রেক। তো সিঙ্গেল ব্লক ব্রেকটা কেমন? সিঙ্গেল ব্লক ব্রেকটা হচ্ছে, এটা আমার একটা হুইল যেটা ঘুরতেছে, এটা গোল হবে। আচ্ছা, এটা সাপোজ এরকম কোন একটা রোটেশনে ঘুরতেছে, যে কোনো রোটেশনে ঘুরতে পারে, সমস্যা নেই। তো এইভাবে যদি ঘুরে, আমরা হচ্ছে এই জায়গায় এই জায়গায় এটাকে পিভটেড করব। পিভটেড করে এরকম একটা সিস্টেম থাকবে, যেটা হচ্ছে এই শ্যাফটের গায়ে লাগানো থাকবে। তো এখানে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে এই জিনিসটা নিচের দিকে নেমে যাবে এন্ড একটা সার্টেন এই ফোর্সটা দিয়ে আর কি এই যে শ্যাফটটা ঘুরতেছিল তাকে থামাবে। তো যখন এটা এরকম করে ঘুরতেছে, তার মানে এর ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে এইদিকে, আর নর্মাল ফোর্স কাজ করতেছে হচ্ছে এইদিকে। এটা তো আমরা আগে থেকেই জানি। তো এখান থেকে এখানে একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটাকে আমরা যদি বলি এল, এখান থেকে এর একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে বলতে পারি এক্স। আর এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলি এ। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে ও বলি, তাহলে মোমেন্ট অ্যাবাউট ও যদি নেই, সেটা জিরো হবে। এন্ড আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, যে কোনো একটাকে ধরলেই হবে, সমস্যা নেই। তো আমাদের কি আসে, মাইনাস পিএল প্লাস আর এক্স আর এন এক্স মাইনাস এফ টি টাইমস এ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে গুছিয়ে লিখলে আসে পিএল ইজ ইকুয়াল টু আর এন এক্স মাইনাস এফ টি এ। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এফ টি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর এন হয়। তাহলে ওইভাবে যদি লিখি, তাহলে এফ টিটাকে রেখে দিই, আর এনটাকে। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে এফ টি বাই নিউ, আর এনটাকেই রেখে দিই। তাহলে হচ্ছে এখানে আর এন কমন নিয়ে এক্স মাইনাস নিউ এ হয়ে যায়। তো এটাকে এরপরে লেখা যায় পি ইজ ইকুয়াল টু আর এন এক্স মাইনাস নিউ এ বাই এল, বা হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু বলা যায় পি এল বাই এক্স মাইনাস নিউ এ।
তো এটা হচ্ছে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করছি। আর টর্ক যদি বলি, টর্ক ইজ ইকুয়াল টু হয় হচ্ছে এফটি টাইমস আর। তো এফটি হচ্ছে নিউ ইন্টু আর এন, দ্যাট ইজ হচ্ছে পিএল বাই এক্স মাইনাস নিউ এ টাইমস আর এর ভ্যালু, এর যে রেডিয়াসটা সেটা, রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যখন আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনে। যদি আমার ক্লকওয়াইজ রোটেশন হতো তখন কিন্তু আমার এফটিটা এদিকে কাজ করতো, তখন ফর্মুলাটাই হালকা একটু চেঞ্জ আসতো। তো এখানে মোমেন্ট অ্যাবাউট ও নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, ওইটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ও নিতে হবে, আর ডিরেকশন দুইটা খেয়াল রাখলেই হয়ে যাবে। এখন আমরা আসি পিভটেড ব্লকের বেলায়। তো একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেল ব্লক। তো সিঙ্গেল ব্লকে আমরা এই যে এদিকে সাপোজ একটা এদিকে যদি থাকে তাহলে এফটিটা আমার এদিকে কাজ করবে, এন্ড এদিকে পি ছিল, এখানে হচ্ছে আর এন কাজ করছিল, এখানে যে পিভটটা, এখান থেকে এই ডিসটেন্স ছিল এ, আর এই ডিসটেন্সটা ছিল এক্স, এটা ছিল এল। আচ্ছা, তাহলে এটার বেলায় আমরা হচ্ছে লিখতে পারি যে এফটি এফটি ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ টাইমস আর এন। তো এটা কখন, এটা যখন আমার থেটা, এই যে এই অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে টু থেটা, যখন আমার টু থেটা ইজ লেস দেন 60 ডিগ্রি, তখন আমরা এখানে যেটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে সেটা ইউজ করব। বাট যদি কখনো থিটাটা 60 ডিগ্রির চেয়ে বড় হয়, সেক্ষেত্রে আমরা এইটা ইউজ করতে পারবো না, এই নিউটা ইউজ করতে পারবো না, আমাদের মডিফাইড নিউ ইউজ করতে হবে। তো মডিফাই মিউটা কিরকম? মডিফাইড মিউ হচ্ছে এটা অবশ্যই যখন টু থেটা ইজ গ্রেটার দেন 60, তখন মডিফাইড মিউ প্রাইম হবে হচ্ছে 4 মিউ সাইন থেটা। রিমেম্বার এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু টু থেটা, সো যদি আমার 90 ডিগ্রি বলা থাকে থেটার ভ্যালু 45 বসবে। টু থেটা প্লাস সাইন টু থেটা। এখানে এই যে সাইনের সাথে যে পার্ট গুলো, সেগুলোর সাথে আমরা রেডিয়ানে ডিগ্রিতে বসতে পারি, বা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটাকে রেডিয়ানে কনভার্ট করে রেডিয়ান ইউনিটে নিতে পারি। এটা অবশ্যই রেডিয়ানে বসবে। তো এখান থেকে আমরা একটা নিউ প্রাইম পাচ্ছি, তাহলে এফটি এখনকে মডিফাই করে আমরা আমরা লিখবো হচ্ছে নিউ প্রাইম আর এন। এটা হচ্ছে আমার পিভটেড এর বেলায়, পিভটেড ব্লক। পিভটেড ব্লক যখন, তখন আমার অবশ্যই থিটাটা 60 ডিগ্রির চেয়ে বড় হবে, তখন আমার মিউ প্রাইম নতুন করে নিতে হবে, আর বাকি সবকিছু সেম থাকবে। তো এই কেসে যদি আমরা চিন্তা করি, এখানে ধরে নিচ্ছি আমাদের টু থিটা ইজ গ্রেটার দেন 60, তাহলে আমরা কি লিখতে পারি? সামেশন ইজ ইকুয়াল টু 0, সো এখানে আসবে হচ্ছে মাইনাস পিএল প্লাস আর এন এক্স মাইনাস, সরি প্লাস এফটি এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পিএল ইজ ইকুয়াল টু বলা যায় আর এন এক্স প্লাস নিউ এ, দ্যাট ইজ আর এন ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে পিএল বাই এক্স প্লাস নিউ, আচ্ছা এটা নিউ প্রাইম হবে, সরি নিউ প্রাইম। তাহলে এটা হচ্ছে আর এন, আর আমরা জানি টর্কের সূত্র হচ্ছে ব্রেকিং টর্ক, যেটা সেটা হবে হচ্ছে এফটি টাইমস আর। সো এফটি হচ্ছে নিউ প্রাইম আর এন, এই যে আর এন এর ভ্যালু এটা, আর হচ্ছে সাথে আর মাল্টিপ্লাই করলে যা আসে তাই। আচ্ছা, এটা গেল পিভটেড ব্লক। এরপরে আসি ডাবল ব্লক। ডাবল ব্লক মানে হচ্ছে দুই সাইড দিয়ে আমি এটাকে, এটা এরকম কোন একটা অ্যারেঞ্জমেন্টে থাকে, তো এখানেও থাকতে পারে, সার্টেন একটা ডিস্টেন্সেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, তো এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখন এইদিকে আমরা একটা ফোর্স দেই, সাপোজ স্প্রিং ফোর্স এস, আর এদিকেও সেম ফোর্সটাই দেওয়া হয় অপোজিট দিকে। তো এটা যখন আমার সাপোজ এই ডিরেকশনে ঘুরতেছে, তখন এইদিকে একটা ফ্রিকশনের ফোর্স আসে, যেটা হচ্ছে যদি বলি 81,
আর তাহলে এটা ঘুরতে ঘুরতে এইদিকে আরেকটা ফোর্স আসবে Ft2, আর Rnটা অলওয়েজ এদিকে কাজ করবে Rn, আর এদিকে হচ্ছে Rn। তাহলে এখানে যেটা হবে ব্রেকিং টর্কটা হবে হচ্ছে এই দুইটার সামেশন, তাহলে Ft1 প্লাস Ft2 টাইমস R, আর হচ্ছে এটা রেডিয়াস। সো এটাই হচ্ছে কাহিনী। এখানে হচ্ছে Ft1 আলাদা করে বের করতে হবে। Ft1 কিভাবে বের করব? Ft1 হচ্ছে সাপোজ এই যে O2 এর রেসপেক্টে যদি ঘুরে তাহলে হচ্ছে সামেশন MO2 ইজ ইকুয়াল টু 0। এটা আসলে ওরিয়েন্টেশন দেখে বুঝতে হবে, এটা হতে পারে এই জায়গায় অথবা একটু দূরে দূরে থেকে হতে পারে, ডিসটেন্স টিসটেন্স সব দেওয়া থাকবে। তো এটাকে পজিটিভ ধরে আমি হচ্ছে মোমেন্ট অ্যাবাউট O2 নিয়ে, তাহলে মোমেন্ট অ্যাবাউট O2 নিলে কি আমি শুধু এই সাইডটা এই পার্টটা ক্যালকুলেশন করব। তো এই পার্টটা যখন ক্যালকুলেশন করবো আমার Ft1 আসবে, Rn আসবে আর S আসবে, তার মধ্যে একটা রিলেশন আসবে এখান থেকে। দেন আমার সেম ভাবে সামেশন পজিটিভ এইদিকে যে কোনো দিকে ধরে নিতে পারি, M1 ইজ ইকুয়াল টু 0। সো ওইখান থেকেও একটা ইকুয়েশন আসবে, সবকিছুর মধ্যে S কমন থাকবে। তো আমরা যদি হচ্ছে এই সূত্রে বসাই তখন হচ্ছে ব্রেকিং টর্ক দেওয়া থাকতে পারে বা এস এর ভ্যালু দেওয়া থাকতে পারে, যাই হোক যেভাবে হোক সলভ করা যাবে, সমস্যা নেই। তবে এখানেও সেম ভাবে যদি আমার এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2θ, যদি 2θ লেস দেন 60 হয় তাহলে মিউ যা আছে তাই, আর যদি 2θ হচ্ছে লেস দেন 60 ডিগ্রি হয়, সরি ওহো গ্রেটার দেন 60 ডিগ্রি হয় তাহলে হচ্ছে মিউ প্রাইমটাকে মডিফাই করে নিতে হবে, যে 4 মিউ sin θ বাই 2θ প্লাস sin 2θ। আচ্ছা এই গেল ডাবল ব্লক সিম্পল। তারপরে আসে হচ্ছে ব্যান্ড ব্রেক। তো ব্যান্ড ব্রেকের বেলায় কি হবে? ব্যান্ড ব্রেকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সিম্পল। তো ব্যান্ড ব্রেকের বেলায় দেখা যায় যে এটাকে কোনো একটা ব্যান্ড দিয়ে অ্যাটাচ করা থাকে, দেন এদিকে একটা ফোর্স দিতে হয়, হতে পারে এটা উপরের দিকে ফোর্স, হতে পারে সেটা নিচের দিকে ফোর্স, এটা ডিপেন্ড করে সিচুয়েশনটার উপরে। তো এখন দেখা যাক এই জিনিসটা ধরে নিচ্ছি, আচ্ছা ধরে নিচ্ছি উপরের দিকেই ফোর্সটা দিতে হবে, পি ফোর্স। এটা যদি উপরের দিকে এটাকে একটু টেনে নেই, যদি একটু উপরের দিকে টেনে যায় তাহলে এটা আসলে এই রোটেশনটাকে থামাতে পারবে। তো এখানে যদি আমাদের রোটেশনটা খুব ইম্পর্টেন্ট, যদি আমাদের কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে প্রথম দিকে যেটা থাকে সেটা আমরা জানি T1 আর তারপর হচ্ছে T2, তার মানে এখানে হচ্ছে আমার টেনশন ফোর্সটা বেশি, এখানে টেনশনটা কম। আচ্ছা যদি আমার মোমেন্টটা এই পয়েন্টে ফিক্স থাকে ও, তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স দেয়া থাকবে কিছু একটা এ, এখান থেকে ডিস্টেন্স দেয়া থাকবে হয়তো এল এরকম। তো আমরা তখন হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ও নিব, সামেশন মোমেন্ট অ্যাবাউট ও পজিটিভ একটা দিকে ধরলেই হচ্ছে। সো পিএল, আর এখানে হচ্ছে কোনো মোমেন্ট তো থাকবে না কারণ একই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এটাই থাকবে, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে T2 এ। রোটেশনটা আসলে চিন্তা করলেও হয় না করলেও হয়, কারণ এখানে হচ্ছে একটাই আছে। সো আমার হচ্ছে নেগেটিভ আসলে বোঝা যাবে যে এটা অন্য ডিরেকশনে কাজ করতেছে বা সামথিং এলস, আমরা জাস্ট এখানে ডিরেকশনটা চিন্তা করব না যখন আমাদের জাস্ট সিম্পল ব্রেকের কথা বলবো, তখন এটা লিখতে পারি। সো এখন এটা যদি আমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হয় তখন, তো এখান থেকে আমাদের পি এর কিছু একটা ভ্যালু চলে আসবে বা অন্য কিছু, বা যাই হোক কোন একটা রিলেশন আসবে। আরেকটা রিলেশন আমরা কোত্থেকে পাবো? সেটা পাবো হচ্ছে আমরা জানি T1/T2 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার নিউ থিটা। থিটাটা কি? এই যে যে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট এটা ছিল থিটা, সরি এটা থিটাই ছিল, থিটা। তাহলে অ্যাঙ্গেল অফ কন্টাক্টটা এখানে অবশ্যই রেডিয়ানে বসবে, অ্যাঙ্গেল অফ কন্টাক্টটা এখানে রেডিয়ানে বসবে, নিউ হচ্ছে দেয়া থাকবে সারফেসের ফ্রিকশন কত, আর T1 T2 বের করা যাবে। সো এখান থেকে T1 ইজ ইকুয়াল টু সামথিং T2 আসবে, T1টা অলওয়েজ T2 থেকে বড় হয়। আচ্ছা এখান থেকে এই দুইটা রিলেশন ইউজ করলে আমরা হচ্ছে পি এর ফর্মুলা কিছু পেয়ে যাব। আর ব্রেকিং টর্কের কথা যদি বলি তাহলে সেটা হবে হচ্ছে T1 মাইনাস T2 টাইমস আর। যদি এটার থিকনেসটা চিন্তা করতে হয় তাহলে আর ই এফেক্টিভ থিকনেস চিন্তা করতে হবে, আর যদি আর এটার থিকনেসটা খুবই ছোট হয় তখন জাস্ট শুধু আর নিলেই হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যান্ড ব্রেক, সিম্পল ব্যান্ড ব্রেকের কথা। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটাকে সাপোজ P1 বলি, এখন যদি আমাদের এটা এদিকে P,
P1 সাপোজ P2, দুইটা ফোর্স কিন্তু সেম হবে না। যদি আমার এটা ক্লকওয়াইজ রোটেশনে ঘোরে তখন এটা হবে, সরি এটা হবে হচ্ছে T1, এটা হবে T2, তখন কিন্তু এইদিকে ফোর্সটা বেশি। সো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যে পিটা লাগবে সেটাও বেশি হবে। আবার এখানে যখন অ্যান্টি ক্লকওয়াইজ তখন এখানে পিটা ছোট হবে। সো এখানে আমরা লিখতে পারি P2L ইজ ইকুয়াল টু T1, এই ডিসটেন্সটা যদি a হয় তাহলে T1a, এরকম করে লিখতে পারি। দেন হচ্ছে ফর্মুলা থেকে ভ্যালু চলে আসবে। দুই কেসে কিন্তু পিটা সেম হবে না। আচ্ছা, এখন আসি ডিফারেন্সিয়াল ব্যান্ড ব্রেক। তো ডিফারেন্সিয়াল ব্যান্ড ব্রেকের বেলায় আমাদের আগে যেমন ছিল যে এখানে একটা পিভট অ্যাড করে দিতাম, যে মানে যেখানে ব্যান্ডের শুরুতে একটা পিভট অ্যাড করে দিতাম, বাট এখন সেটা হবে না। এখন এটা এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে। তো এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এটা যদি আমার ও এ, এটা যদি বি হয়, তাহলে ও এ যখন গ্রেটার দেন ও বি তখন হচ্ছে এই ফোর্সটা নিচের দিকে কাজ করবে, পি ফোর্সটা এদিকে কাজ করবে। যদি কখনো ও বি ইজ গ্রেটার দেন ও এ হয়ে যায়, এটা যদি বড় হয় তখন ফোর্সটা উপরের দিকে কাজ করবে। আচ্ছা, তো এখানেও হচ্ছে সেম। যদি আমার এটা এইভাবে ঘুরে তাহলে এটা হচ্ছে T1, এটা হবে T2। এই ডিস্টেন্সটা সাপোজ এটা হচ্ছে ফ্যালক্রাম, এই ডিস্টেন্সটা সাপোজ এল, এটা বি, আর এটা হচ্ছে ধরে নিচ্ছি এ। তো আমরা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ও নিব, নিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটার রোটেশনটাকে এরকম বলে দেয়, এখানে হচ্ছে PL, আর পি এর রোটেশনটা নেওয়ার সাথে সাথে আমরা হচ্ছে টি এর রোটেশনটা নিব। তাহলে এটা হচ্ছে আমার ভেতরের দিকে যাচ্ছে, যেটাকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, আর টি হচ্ছে অপোজিট ডিরেকশনে দেখা যাচ্ছে। সো T1 কে অপোজিট ডিরেকশন মানে উল্টা দিকে লিখবো, মানে হচ্ছে এখানে মাইনাস লিখতে পারি বা ওই সাইডে চলে গেলে সেটা প্লাস হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে যে যখন আমাদের ডিফারেন্সিয়াল ব্যান্ড ব্রেকের কথা আসবে তখন পি এর ডিরেকশন নিব, দেন হচ্ছে টি এর ডিরেকশন, T1 এর ডিরেকশন নিব, দেন T2 সবসময় তার অপোজিট ডিরেকশনে হবে। সো এটা ছিল এই সাইডে থাকলে মাইনাস, এখানে থাকলে সেটা হয়ে যাবে প্লাস। T2 সাথে হচ্ছে এই ডিস্টেন্সটা বি। তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখন এদিকে পি চিন্তা করি, এটা বি, এটা এ, এন্ড এটা যদি এইভাবে ঘোরে তাহলে এটা হবে T1, এটা হবে T2। তাহলে এইটার বেলায় এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ও ইজ ইকুয়াল টু 0, এখানে হচ্ছে PL, এই ডিসটেন্সটা L, সো PL আর T1 ও কিন্তু সেম ডিরেকশনে। সো এখানে আসবে T1 A, সরি T1 B ইজ ইকুয়াল টু T2 এর ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। সো এখানে মাইনাস দিয়ে লিখতে পারি বা অপর সাইডে লিখতে পারি। তো T2 ইনটু A হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। আর আরেকটা যে ফর্মুলা ছিল যে মিউ ই টু দি পাওয়ার মিউ থিটা ইজ ইকুয়াল টু T1 বাই T2, সেটা এখানেও থাকবে যেহেতু এটা ব্যান্ড। ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে টর্ক, ব্রেকিং টর্ক হবে হচ্ছে T1 মাইনাস T2, সেম ফর্মুলা আগের মতোই। আর যদি আর শুধুমাত্র এটা হয়, আর যদি আমার কখনো ওই যে থিকনেস, যে যে ব্যান্ডটা দিয়ে আমি এটাকে আটকায় রাখতেছি সেই ব্যান্ডের থিকনেস যদি চিন্তা করতে হয় তাহলে আর ইফেক্টিভ, কারণ এই থিকনেসটা তখন কনসিডারেশনে আসবে। তারপর আসি ব্যান্ড এন্ড ব্লক ব্রেক। ব্যান্ড এন্ড ব্লক একসাথে। তো এখানে কি হয়, এই যে ব্যান্ডটা ছিল, সাপোজ এটা হচ্ছে আমার একটা ব্যান্ড ছিল, আচ্ছা পি এর ডিরেকশন একটা হইলেই হচ্ছে বলে দিবে। তো এখানে কি হবে, এই জিনিসটাকে আমি একটা ব্লক 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 করে ব্লক দিয়ে আটকায় রাখবো। তো এটা একটা ব্লক, ধরা যাক এটা একটা ব্লক, মানে সব একসাথে থাকবে না, একটু দূরে দূরে থাকবে। বাট এরকম অনেকগুলো ব্লক থাকতে পারে, 1 2 3 ডট 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 এন পর্যন্ত। তো তার আগেরটা হচ্ছে n-1। তো এখানে একটা জিনিস কাজ করতে খেয়াল করতে হয়, সেটা হচ্ছে
এটা যদি আমার এই রোটেশনে ঘোরে, দ্যাট ইজ এটা T1, এটা হচ্ছে T2। এখানে আর ওই যে T1/T2 ইজ ইকুয়াল টু মিউ ইউজ করতে পারবো না, কারণ এখানে শুধু ব্যান্ড নাই, সাথে ব্লক চলে আসছে। তো এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে T1/T2 ইজ ইকুয়াল টু 1 প্লাস মিউ tan থিটা বাই 1 মাইনাস মিউ tan থিটা। যেখানে মিউটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেয়া থাকবে, এই দুইটা লাইনিং এর মধ্যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। থিটাটা হচ্ছে এই যে এক একটা ব্লক সবগুলো ইউনিফর্ম অ্যাঙ্গেলই মেনটেন করে, এরা যে অ্যাঙ্গেলটা করতেছে এটাকে যদি আমি জুম করে দেখি, তাহলে এটাকে বলে হচ্ছে 2 থিটা, পুরোটাকে 2 থিটা, তো একটা হচ্ছে থিটা। সো এখানে আমরা থিটা বসাবো, যদি আমার 50 ডিগ্রি করে তাহলে থিটা বসবো 7.5। তাহলে এটা টু দি পাওয়ার আমার কতগুলো ব্লক আছে সেটা n, যদি 14টা ব্লক থাকে তাহলে 14 এখানে বসবে। তাহলে এখান থেকে আমরা T1 T2 একটা রিলেশন পেয়ে গেলাম। তারপরে আমি মোমেন্ট নিব, ও ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে PL, আর এখানে সেম আগের মতো T1 এর ডিরেকশন যেদিকে হবে, সো এটা যদি আমরা এই ডিরেকশনে ঘুরে এখানে চলে যাবে T1, এটাকে বলি A, এটাকে B, T1A প্লাস হচ্ছে T2 B। তো এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করতে পারবো, আর টর্কের বেলায় সূত্র এটাই হবে T1 মাইনাস T2 টাইমস R। সো ব্যান্ড ব্লকের মধ্যে এটাই হচ্ছে এক্সট্রা ছিল, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ব্যান্ড এন্ড ব্লক ব্রেক, সরি। আচ্ছা, এরপরে আসি ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেক। আচ্ছা, ইন্টারনাল এক্সপ্যান্ডিং ব্রেকটা হচ্ছে এটা একটা কিছু আছে, তো এটা ভেতরে আর কি ব্লকের যে সিস্টেমটা। এটা সাপোজ একটা পয়েন্ট O1 এ পিভট করা, এটা হচ্ছে O2 তে পিভট করা, এন্ড ব্রেক লাইনিংটা ধরে নিচ্ছি এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ফ্রিকশন ম্যাটেরিয়াল ব্রেকের, এখান থেকে এতটুকু পর্যন্ত ফ্রিকশন ম্যাটেরিয়াল। তো এই যে পিভট পয়েন্টের সাথে যে ডিসটেন্স, যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে θ1, আর বাইরের যেটা সেটার সাথে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে θ2। θ1 θ2 বুঝলাম। এখন হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কোনটা? রেডিয়াস হচ্ছে যে ভেতরের এই ডিসটেন্স পর্যন্ত, যেটা এই কেসে এই পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আর। আর এর একটা ওয়েট থাকবে যেটা হচ্ছে স্ক্রিন থেকে ভেতরের দিকে চলে যাচ্ছে, বি। আচ্ছা, একটা বি থাকবে ওয়েট, যেটা দেখা যাচ্ছে না। তারপরে ম্যাক্সিমাম নর্মাল প্রেসার বলে একটা জিনিস থাকবে P1। আর তারপরে হচ্ছে আমার নর্মাল প্রেসারটা ভ্যারি করবে, যদি প্রত্যেকটা পয়েন্টে এটা হবে হচ্ছে P1 সাইন থেটা। তো সাইনের ভ্যালু যখন 90 ডিগ্রি, মানে থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, আমি এখান থেকে হচ্ছে থিটা গুলো ক্যালকুলেট করি। তো থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হবে তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম প্রেসার পাচ্ছি। তো যাই হোক, ম্যাক্সিমাম প্রেসার হচ্ছে আমার P1, সেটা আমার কনসিডারেশনে থাকবে। এরপরে আচ্ছা, এরপরে যদি আমি এটার উপর ব্রেকিং টর্ক কত সেটা বের করতে চাই, এটা কিছু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মাধ্যমে আসবে ফর্মুলাটা। তো ফর্মুলাটা যদি মনে রাখি, ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ যদি হয় B1 P1 B R স্কয়ার cos θ2 মাইনাস cos θ1, এটা হচ্ছে টিবি এর ফর্মুলা। আচ্ছা, এটা যখন আমার এভাবে ঘুরতেছে, দ্যাট ইজ এদিকে হচ্ছে আমার ফ্রিকশন, ফ্রিকশন কাজ করতেছে, এদিকে হচ্ছে ফ্রিকশন, আর এদিকে হচ্ছে আরএন কাজ করছে। তো ফ্রিকশন যদি এদিকে কাজ করে, তাহলে ফ্রিকশনের কারণে যে মোমেন্টটা হচ্ছে, ফ্রিকশনের জন্য যে মোমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে মিউ P1 B আর আর cos θ1 minus cos θ2 plus O1/4 সম্ভবত cos 2 θ2 minus cos 2 θ1 ছিল। তারপর mn, নর্মাল ফোর্সের জন্য যে মোমেন্টটা হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে হাফ P1 B O1 2 θ2 minus, সরি, θ2 minus θ1
plus theta 2 minus theta 1 plus half sine 2 theta 1 minus sine 2 theta 2. সো এই ফর্মুলাগুলো মনে রাখলে ভালো, আদারওয়াইজ আমার ডিরাইভ করে করে করতে হবে, দ্যাট ইজ একটু ডিফিকাল্ট।